সকাল সকাল যেমন ভর্তা ভাজি এইসব দিয়ে ভাত খেতে ভালো লাগে, ঠিক তেমন দুপুরবেলা একটু মাছের তাজা মাছের ঝোল দিয়ে ভাত খেতে যে কত ভালো লাগে কি আর বলবো। তো মাছ নিয়ে এসেছে, বড় রুই মাছ। তো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দরভাবে হলুদ লবণ মেখে ভালোভাবে ভেজে নেব। অনেক অনেক জায়গায় দেখেছি মাছের মাথা নিয়ে একটা বিরাট যুদ্ধ শুরু হয়ে যায়। মাছের মাথা আসলে মুরব্বিদের বা ছেলেদের খেতে দিতে হয়। আমাদের বাড়িতে তেমন কোনো এই বিষয়ে কোনো নেই। তা আমাদের মাছের মাথাগুলো আমরা বউয়েরাই খাই, কেননা হচ্ছে বড় মানে ছেলে যারা আছে বাড়ির তারা আসলে খেতে চায় না, তারা পছন্দ করে না, সেজন্য আমাদেরই খেতে হয়। মাছের মাথা লেজে এই জিনিসগুলো আমাদের ভাগে বেশি পড়ে। আর অন্যান্য মাছ তো আমরা খাই ঠিকই আছে, কিন্তু মাছের মাথাটা আর এইগুলো আমাদের পছন্দই আছে, খুব ভালোই লাগে খেতে। তো কী করলাম, আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে, তারপরে এতে দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে যেহেতু রান্নাটা পেঁপে দিয়ে রান্না করবো, পেঁপে দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো কাঁচা পেঁপেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার মশলা কষানির সাথে ভালোভাবে নাড়াচাড়া কষিয়ে নেব, তারপরে হলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো সেদ্ধটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন তেল ছেড়ে এসেছে পেঁপের গা থেকে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলের জন্য। তো ঝোলটা যখন টকবক করে ফুটছে, তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো, দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। একদম ফুটছে সুন্দরভাবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যে রান্না করছি আর খুবই বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে এই যে আমার মাছের তরকারি কিন্তু প্রায় হয়েই এসেছে। এদিক দিয়ে যখন হয়ে এসেছে, নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে যে কী মজা লাগে কি আর বলবো, একদম সেই স্বাদ।